আপনাদেরকে রাখা হলো দয়াল নবীর নেক নজর আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই দেশবাসীর উপর বর্ষিত হোক, বাংলার মানুষের উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলা খাস রহমত আমরা ভিক্ষা চাই যেন বাংলায় শান্তি আসে, বাংলার মুসলমান, বাংলার অন্যান্য সত্তার মানুষ সবাই মিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি, আল্লাহ রহমতের চাদরে নিচে আমরা থাকতে পারি। তৌহিদের উপরে রেসালাতের পতাকা হাতে নিয়ে বেলায়েতের মহব্বতকে ধারণ করে আমরা যেন ইসলামের প্রকৃত পথে থেকে আমরা দিন ইসলাম কায়েম করতে পারি এবং শরীয়ত ভবিষ্যৎ মারিফতে অমূল্য 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 নিয়ামত আমরা করতে পারি, আমরা যেন দিতে পারি সকলের অন্তর্রাষ্ট্রের ভিতরে বিশ্বরাজ্যের মধ্যে আমার কাছে জোর করায় আমরা সেই রহমতের নিয়ামত যেন আমরা পৌঁছে দিতে পারি। এই প্রার্থনাগুলি আমাদের তাদের কলমে দয়া ভিক্ষা চাই, কারণ হয়তো আমাদের নেক নজর রাখেন, নেক দয়া নেক দোয়া আল্লাহ পারি সবই যেন তিনি আমাদের জন্য করেন। আর আল্লাহ আমাদের কাছে ফরিয়াদ দয়াল নবীর কলমে সালাম পেশ করে বিনা নেক নজর ভিক্ষা চাই এবং আল্লাহ তাআলা ফরিয়াদ করি, হে পরওয়ারদিগার আপনি দয়া করে আমাদের শান্তির দরজা খুলে দেন, আমাদের মুক্তির দরজা খুলে দেন, আমাদের ঐক্যের দরজা খুলে দেন, আমাদের ঐক্যবদ্ধ করে দেন। আপনার বন্ধু বিশ্বলি যা চেয়েছেন সেই পথে আপনাদেরকে করেন, সেই গুণাগুলি আপনি আমাদেরকে ভরপুর করে দেন, দেশবাসীর মন মরণ পরিবর্তন করে দেন, সকলকে বিনয় করে দেন, সকলকে আদর করে দেন, উগ্রতা উশৃঙ্খলতার হাত থেকে আমাদেরকে বাঁচান। ভাই ভাই আমরা তো ভাই বোন সবাই মিলিত ভাবে পর্দা উচিতার মধ্যে দিয়ে ইসলামী শরীয়তের কায়েমের মধ্যে দিয়ে আমরা যেন আপনার বিনা নসিব আমাদের হয়, আপনার হাবিব পাখির চেহারাও যেন আমাদের নসিব হয়, আজকে আমরা পাঁচ চেহারা আমাদের সামনে আনা হয়ে থাকে, এই রহমত আপনার দরবারে ভিক্ষা চাই। তাই মাহবুব এলাহি দরবারে আমরা ফরিয়াদ আল্লাহ নিশ্চয়ই আজকে আমাদের কাছে কবুল করবেন। সামনে রেখে যে প্রোগ্রাম আমি আপনাদের সাথে ঘোষণা করলাম, কর্মসূচি ঘোষণা করলাম, আপনারা কি তা সমর্থন করলেন? সবাই আপনারা অনুমোদন করবেন? আজকের প্রস্তাব গৃহীত হল। এখন সেই অনুযায়ী আমরা সবাই সম্মিলিত ভাবে আমার 10,000 লক্ষ ভাই বোন উপস্থিত সবাইকে দিয়ে আজকে প্রস্তাব আমরা গ্রহণ করলাম। আগামী 21 তারিখ থেকে 21 সেপ্টেম্বর শনিবার থেকে 20 সেপ্টেম্বর শনিবার থেকে 31 অক্টোবর 2025 বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহতভাবে সারা দেশে 4,700 ইউনিয়নে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে এবং জনসভা পরবর্তী র্যালি এবং এই কর্মসূচি বাস্তবায়ন হবে। এরপর 29 নভেম্বর 2025 ইনশাআল্লাহ 2025 শনিবার ঢাকা কেন্দ্রে আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যদি গাড়ি ঘোড়া না কমান সরকারের পায়ে হেঁটে খোলা করে আপনারা সেই জনসভায় উপস্থিত হবেন। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনারা আমার প্রাণ ভরা ভালোবাসা, প্রেম এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করেন, মহব্বত আপনারা গ্রহণ করেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। খাদা পরিবারের সবাইকে আপনারা ভালোবাসেন, আমরা আপনাদের প্রাণাদি ভালোবাসতে চাই, বুকে নিয়ে থাকতে চাই, একসাথে জগতে ভোগ করলে একসাথে জগতে একসাথে ভোগ করতে চাই, আর পরে একসাথে আমরা আল্লাহ দরবারে উঠতে চাই বাবার মতো ধরে বাবার সাথে। এই প্রত্যাশায় লালন করি, ধারণ করি, বরণ করি, সাধু। তাই আমার প্রান্তীয় ভাই বোনেরা আপনারা ভালো থাকেন। আমার এই কর্মসূচি আপনারা সমর্থন করলেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবার উপরে আমার নেক নজর কোরআন লেখাগুলি এবং তার রহমত আল্লাহ তাআলার অপার রহমত বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রান্তীয় ভাইয়েরা সকালবেলা ফজর নামাজের পরে ফাতিহা শরীফ মোনাজাতের পরে ফতহ শরীফ স্বাস্থ্যমন্ত্র ফতহ শরীফের পরেই কুরআন শরীফ তেলাওয়াত এবং মুক্তাসার মিলাদ শরীফ, সংক্ষিপ্ত মিলাদ শরীফ এবং রমজান জিয়ারত হবে। 7:30 থেকে অনুষ্ঠান শুরু হবে এবং 6টা থেকে
অর্থাৎ ততক্ষণের পরে পরে অনুষ্ঠান শুরু হবে এবং তত থাকবে 7টার সময় 7:30টার সময় সকাল 7টার সময় পতাকা উত্তোলন হবে। আগামীকাল ইসলাম আমাদের 36তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতার অন্তর্ভুক্ত এই পতাকা উত্তোলন আমাদের জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকা মাঠের পার্টি পতাকা সেই সাথে সহযোগী সংগঠন 36টি সহযোগী সংগঠন সমূহের পতাকা একসাথে উত্তোলিত হবে। দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে অর্থবিহীন। আর দলীয় পতাকা উত্তোলনের সময় গজল আমাদের পরিষদের গজল পরিবেশিত হবে। একই সঙ্গে অন্যান্য 36টি সহযোগী সংগঠন একই সঙ্গে পতাকা উত্তোলন করবে। এরপর মহাসচিব বক্তব্য রাখবেন এবং মুরাদ হোসেন জালাল কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব বক্তব্য রাখবেন। পার্টির মহাসচিব স্বামী হায়দার বক্তব্য রাখবেন। তারপর বিদায় খানা খেয়ে আপনারা বিদায় হয়ে যাবেন। আমি আপনাদেরকে বাবার কদমে শ্রদ্ধা দিলাম। বাবারা, আমার ভাই, আমার বোনেরা, আপনার ভালো খাইছেন। আজকে সবাই খাইছেন? আপনারা সবাই খাইছেন? আচ্ছা, আমি খুশি হলাম দাদা। আপনারা কষ্ট করে আসছেন, এত কষ্ট করে, এত ভালোবাসা, এত প্রেম আপনাদের মধ্যে, এত মহব্বত আপনাদের মধ্যে। আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আমার মন ভরে গেছে। মালিক আপনাদেরকে অবশ্যই দয়া করবেন, কোন সন্দেহ নাই। ঈশ্বর আপনাদের করিষ্টি। আমিন আমিন সুম্মা আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালবেলা প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান যেভাবে আমি ঘোষণা করলাম সেভাবে আপনারা অনুষ্ঠান উদযাপন করবেন। 6:30টায় প্রশিক্ষণ শুরু হবে এবং 7টার সময় পতাকা উত্তোলন হবে। এর অনুষ্ঠানে রাষ্ট্রীয় হবে, দেওয়া হবে, রজপাল হবে, তারপরে পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলনের পরে ভাষণ দিবেন এবং মুফতি শরীফুল ইসলাম সাহেবী ভাষণ দিবেন, মুফতি মৌলানা ওয়াসিমুল্লাহ ভাষণ দিবেন এবং মৌলানা সাহেব ভাষণ দিবেন আর মহাসচিব ভাষণ দিবেন, অতিরিক্ত মহাসচিবরা বসুজামান ভাষণ দিবেন। তারপরে অনুষ্ঠান শেষ হবে, আপনারা বিদায় খাওয়া খেয়ে আপনারা রওনা হয়ে যাবেন। যার যার মধ্যে তার বাড়িতে গিয়ে যে কর্মসূচি আমি ঘোষণা করেছি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আপনারা সবাই রাজি আছেন দাদারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুকরান কাসীরাতান কাসীরা। আমি অনেক অনেক শুকরানা জানাই আল্লাহ দরবারে এবং বাবার পাক কদমে চুম্বন জানাই। আল্লাহ পাক কবুল করতেছেন, আমাদের সমস্ত নালিশ আল্লাহ করতেছেন, করে দিচ্ছেন। সেই জন্য আমি শুকরানা জানাই, বাবার কদমে চুম্বন জানাই এবং সেই কদমে থাকতে চাই চিরকালে পরকালে। আল্লাহ তাই কবুল করেন। তবে সবাই ভালো থাকবেন। এখন আহ্বান হবে, সবাই নামাজ পড়বেন আর সকালে অনুষ্ঠান শেষ করে আপনারা রওনা দিবেন। ইনশাআল্লাহ আশা করছি 8:30টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বাকিটাই খাওয়া খেয়ে আপনারা গাড়ি ছেড়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা দাদা।
তাহলে আমি বিদায় নিয়ে ফেলার মতো তো আমাকে বিদায় দেন। তার লক্ষ লক্ষ জাতিদের কর্মসূচি আমি গ্রহণ করলাম মহব্বত ভালোবাসা চুম্বন আমার চরণে দূরের কদম তাকে পৌঁছে দিলাম। মহামান্য খালামিয়া মুজাদ্দিদের কদম পৌঁছে দিলাম। আমিও গ্রহণ করলাম। মনসা সামিয়া দুইটা সালাতি আমাদের কাছে পৌঁছে দিলাম। পর্দানারায়ণ ভাবিদানরা আপনারা আছেন তাদের সকলের কাছে পৌঁছে দিলাম। আপনাদের ভক্তি ও মহব্বত আপনাদের পদচুম্বন পৌঁছে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘ জীবন যেন আল্লাহ আমার থাকি আপনাদেরকে দান করেন। সুস্বাস্থ্য দেন, শান্তি দেন, প্রাকৃতিক ভরপুর করে দেন। ইহকাল পরকালে তারা কি আপনাদেরকে দান করেন। ইহকাল পরকালে কল্যাণ, মঙ্গল, মুক্তি এবং সকল প্রকার সাফল্য আল্লাহ পাকের দরবারে আমার বাবার হুসিলা দিয়ে দোহাই দিয়ে প্রধানভাবে দোহাই দিয়ে আমি ভিক্ষা চাইলাম। আল্লাহ পাক দয়া করে কবুল করেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আমি বিদায় নেই। আগান দাও, আগান দিতে বলো থাকি। যারা উজু করেন না তারা উজু করে নেন। একটু পরে সালাবাদ অনুষ্ঠিত হবে, সালাতুল ইসলাম অনুষ্ঠিত হবে। এরপরে দেশের শেষে আশ্রমাত্র তোমাদের প্রস্তাব সবাই বিশ্রাম নেবেন। এরপরে আবার শেষ রাত্রে 3টার সময় অনুষ্ঠান কিছু কার্যকর করতে হবে। ঠিক আছে তো না? রাজি রাজি আছে? আগুন দাও।